হ্যালো বন্ধুরা, হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো না ভালো থাকলে একদম 100% ভালো থাকবে বন্ধুরা। তো এখন এই সময় মানে মার অনেক ঘটনা ঘটছে বন্ধুরা। তো আপনারা সকলেই জানেন যে বিখ্যাত ছৌ নৃত্য পার্টি ওস্তাদ রাসবিহারী কুমার, গ্রাম মাতকুমা, থানা কোটশিলা, তারা নাচ করতে যায় মানে সোনাহাতু লাইনে। তো একটা ছোট্ট গ্রামে, কি গ্রামের নাম বললো? ঘটলিয়া। ওইখানে গাড়ি তাদের হয়তো কোনো কারণবশত সেইখানে বন্ধুরা পাল্টি খাইয়ে যায়। ঘটনাটা শুনে বহুত দুঃখ লাগলো। মনে হচ্ছে যে উপর থেকে একটা বাজ পড়ে গেল বন্ধুরা, ঠের পড়ে গেল। বহুত দুঃখ লেগে গেল বন্ধুরা, কারণ আমরা সবাই পুরুলিয়া জেলার শিল্পী। এইসব ঘটনা আমরা শুনতে চাই না, দেখতেও চাই না। কি শুনি? তো সোমবার দিনে রাইতে পাল্টি খাই যায় বন্ধুরা, মোটামুটি রাত 10টার সময়। তার আগের দিনে আমাদের দাদার সাথে নাচ ছিল, কি ওস্তাদ রাসবিহারী দাদার সাথে নাচ ছিল। সেখানে দাদার সঙ্গে অনেক ভালো মন্দ গল্প হয়েছিল, ভিডিও করেছিল। ভিডিওটা ছাড়তে পারিনি বন্ধুরা। তো ঘটনাটা শুনে আর ভালো লাগছে নাই। তো আশা করি এখনো পর্যন্ত খবর আছে যে 15-16 জন যাই হোক চিকিৎসা চলছে, হসপিটাল ভর্তি আছে। অসুবিধা কারো অবশ্য অত বেশি অসুবিধা হয় নাই। তো প্রত্যেকটা ছৌ নাচের পার্টিকে অনুরোধ করছি, তোমরা সবাই তাড়াতাড়ি ঘর থেকে বাইরে হবে। আর আমাদের ছৌ নাচের টিমকে অনুরোধ করছি, বাইরের ছেলে হোক গায়ের ছেলে হোক, তোমরা সবাই তাড়াতাড়ি আমাদের যেখান থেকে গাড়ি ছাড়ে বীররা মোড় থেকে জলদি আসবে বন্ধুরা। কারণ আমরাও দেখো বীররাই পড়ে আছি, কি শুনছো? যাতে গাড়িটা চাড়ে বাইরে হয়। চাড়ে বাইরে হলে মানে গাড়িটা আরামে যেতে পারবে, কি সবারই ভালো হয়। ওইখানে যখন পৌঁছি তখন কমিটিও ভালো বলবে, কি যে পার্টিটা পৌঁছিল। তো বাইরের ছেলেকে অনুরোধ করছি বন্ধুরা, গায়ের ছেলেকে অনুরোধ করছি, তোমরা তাড়াতাড়ি আমাদের বীররা মোড়ে আসবে। আজকে আমাদের নাচ আছে পুনতাক রাস্তায়, তোমরা তাড়াতাড়ি এসো। শুনতে পেলে রাসবিহারীদের ঘটনা বহুত খারাপ লাগছে বন্ধুরা। এইসব ঘটনা যখন শুনতে পাই খারাপ লাগে। তো বাইরের ছেলেকে অনুরোধ করছি, সনদার টিমকে অনুরোধ করছি, অল টিমকে অনুরোধ করছি, সনদাকে অনুরোধ করছি, দাদা তুমিও যেমন একটু যে কোনো কাজ থাকলে কাজটা জলদি করে পার্টির তদবির করবে, কি আর কি বলবা সমস্ত ছৌ শিল্পীকে বলছি, জলদি বাইরে হলে যত ভালো লাগে। ওইখানে খাবার দাবার আরামে খাওয়া দাওয়া হই। মাঝে যদি কারো দরকার পড়ে, অসুবিধা দাঁড়ায়, সেরকম কাজ করা হয়। বা একটা মেলা যখন লাগে তখন অনেক দূর দূরান্ত থেকে সেই গ্রামে কুটুম টুটুম এসে থাকে, কি যে সবাই বলবে পার্টি পৌঁছিল। আর না পৌঁছিলে সেই কুটুম গিলার মনটা হই যে কে জান বাইনা করেছিল না। তো আজকে আমাদের নাচ আছে পুনতাক দিকে, বন্ধুরা তাড়াতাড়ি আসবে। আমরা তো বীরের ধনা দিয়ে আছি, কি শুনছে? তো এইটা অনেক দুঃখ লাগলো বন্ধুরা। তো যাই হোক, রাসবিহারী দাদার পার্টি যতগুলো শিল্পী ছিল মানে কারো কোনো অসুবিধা হয় নাই। ক্রেক লাগিয়েছে, হয়তো আঘাত লাগিয়েছে, হসপিটাল ভর্তি আছে, চিকিৎসা চলছে। তো আমাদের এটাই ভালো লাগলো যে মানুষ ক্ষতি হয়নি, কি শুনছে? এটাই আমাদের একটা গর্ব। পুরুলিয়া জেলায় ছৌ নাচে বিখ্যাত। অনেক দেশ বিদেশ থেকে নাচ করে ঘুরেছে অনেক ছৌ শিল্পী। এটা আমাদের গর্ব। আমরা ঠিকভাবে ঠিক টাইমে যেন ঘর থেকে বাইরে আই। আর কি বলবো, সবাইকে এই যে আমি কড়া বার্তা দিচ্ছি। আর বিশেষ করে আমাদের ছৌ শিল্পীকে, সনদার অল টিমকে অনুরোধ করছি, কড়া বার্তা বন্ধুরা, সবাই সতর্ক হবেন। যত জলদি পারবে গাড়ির সামনে চলে আসবে, যত জলদি পারবে গাড়ির সামনে আসবে। আর সবাই নিজের নিজের দায়িত্ব নেবে, কি সবাই জানো যে প্রতিদিন নাচ আছে, কি সনদাকে তো চাপ দিলে হবে নাই, দোষ দিলে হবে নাই। সনদা জায়গায় আছে, সবাই চেষ্টা করবে। যদি ঘরে কাজ থাকে তো
কাজটা একটু জলদি করবে, কি জলদি করে গাড়ির সামনে আসবে, সবাই আমরা একসাথে চাইবো, আনন্দ ফুর্তি করে যাব। আর যদি দেরিয়ে ছাড়া হয় তাহলে সে ভয় লাগে, ভয়টা সবাইকেই ভয় লাগে। আর যখন গাড়িটা যায় গ্রাম থেকে, যখন ছনাসে গাড়িটা ছাড়া হয় আনটাইমে, তখন কমিটি ফোন করে, ফোন যখন মালিককে করে তখন মালিকও চাপ পড়ে যায়। রাস্তায় কোনো দুর্ঘটনা হয়ে গেলে তখন সেই ড্রাইভারকে দোষ দিয়া হয়। যখন লেটে ছাড়া হয় তখন মানে সেই মালিক ড্রাইভারকে চাপ দেয়, একটু জলদি ছাড়ো জলদি ছাড়ো। আর কমিটি ওদিকে লাগে পড়ে, ফোন করে। ওরা তো ফোন করবে কে, 1 বছর 2 বছর আগে যখন এত টাকা দিয়ে বাইনা করে, তখন ওদেরটুকু চাপ থাকবে কি, যে পার্টিটা পৌঁছিলে গ্রামের নাম, কুটুম আত্মীয় স্বজন সবাই আসে, বন্ধু বান্ধব, তারাও নাম করে যে পার্টিটা পৌঁছিল, কি তো সেইটাই বলবো বন্ধুরা। আর রাসবিহারী দাদাকে কি বলবো, আর অনেক দুঃখ লাগছে বন্ধুরা। আমাদের ছৌ নাচ পার্টির পক্ষ থেকে কোনো হয় নাই, যাই হোক হসপিটাল ভর্তি আছে দাদারা, তারা যেমন ভালো থাকে সুস্থ থাকে। কি শুনছো, তুমি কিছু বলবে? আমিও এটাই বলতে চাই, সবাই যেমন ভালো থাকে, যাই হোক ভগবানের কৃপায় যেন সবাই ভালো হয়ে নাচ করতে পারে। ঘুরে যেমন রাসবিহারী দাদাকে ওইটাই বলছি, ঘুরে যেমন সুস্থ হয়ে তাড়াতাড়ি আসে, আবার যেমন এই ছৌ টিমকে নতুন ভাবে নতুন সাজে যেমন আবার ছৌ নাচ করে, কি অনেক অনেক আগে এরকম ঘটনা পাইরে গেছে বন্ধুরা। তো সব টিমকেই বলছি, আর সনদার টিমকে তো বলছি, কারণ আমরা এই টিমে কাজ করি। হ্যাঁ, আমরাও মেয়া ছেলে ছাড়িয়ে বীররাই পড়ি আছি। একটা যখন এই কাজে আছি, যখন আমরা যাবো, কি একটু জলদি যাওয়াই ভালো, যে খাওয়া ধোয়া আরামসে ঘোরাফেরা, গাঁটাও দেখা হবে, মেলাটাও দেখা হবে। হ্যাঁ, তো এই ঘটনা যখন আমি তো বাইরে আছি এখন, ঘর যাই নাই, তো ঘরে যখন শুনতে পাই এই ঘটনাটা, ঘরে ফোন করে যে একটু যেমন গাড়িটা ছাড়ে, ঘরের লোক তো ডরাবে, কি স্বাভাবিক। তো এইটাই অনুরোধ করছি বন্ধুরা, কড়া বার্তা। আমি কেন নিজে নিজে সতর্ক হবেন বন্ধুরা, জলদি করে বাইরে হবে। যদি সেরকম কারো ভালো মন্দ খাবার থাকে, কি চাড়ে স্ত্রীকে রাধারাধি করাবে বন্ধুরা। হ্যাঁ, যখন মানুষ জীবনটা দেখো, মানে আমরা তো সেই উপরে ঘুমাই যাই, কি আমরা ঘুমাই যাই, আর যখন তো থাকে খালি ড্রাইভার সনুকদা আর কোন সর বলা, কি কোন জায়গায় যদি অসুবিধা হয় যে আমরা ঘুমাই, কি ঘুমাই থাকি। কারণ বন্ধুরা তোমরা জানবে নাই, আমি সনদার টিমে তখন আসি নাই, এটা ছোট গাড়ি, ছোট ছৌ নাচ পার্টি গাড়ি আমি পাল্টি খাইছি। বিশাল ঘটনা পাইরে গেছে বন্ধুরা, আমার নিজের ওই জন্য গাড়িটা লেটে ছাড়লে অনেক দুঃখ লাগে। তো যে গাড়ি আমি পাল্টি খাইছিলি, সেই পার্টিটার নাম হচ্ছে অযোধ্যা পাহাড়। ওইখানে একটা গ্রাম আছে বামনি, ওইখানে কুটুম ঘর আছে, ওইখানে আমার প্রথম হাতে খড়ি বন্ধুরা, বুঝলে। তো হেমসিং দার সাথে নাচ ছিল, তো আন টাইমে গাড়ি ছাড়িয়েছিল, সেই কারণে স্পিডে মাথায় ডার্লিংয়ে পাল্টি খাই যায় বন্ধুরা, বুঝলে। আমার ঘটনা বাইরে গেছে অমনি। তো সবাই সতর্ক হবেন। আজকে নাচ আছে পুনদাগ রাস্তায়, বিখ্যাত ছৌ নৃত্য পার্টি ওস্তাদ সাথে নাচ আছে বন্ধুরা, পুনদাগ রাস্তায় সুকেন্দ্র বিশ্বাসের সাথে। জলদি করে আসবে দাদারাও, আমরাকে তাকায় আছে, কি যে পার্টিগুলো আসছে কি নাই। আর কি বলবো, সঞ্জয় কিছু বলবে? কিছু বলবে কি? ঠিক আছে, তো আর কি বলবো, আমরা করে এই সনদার রুমেই আছি, আমরা এইমাত্র কোনো গাড়ি ছাড়িব। তো যতগুলো আমাদের বন্ধু বান্ধব প্লেয়ার আছে বন্ধুরা, জলদি করে আসবে। যারা আধা রাস্তায় চাপবে তারাও কিন্তু সেই মোড়কে আসবে। হ্যাঁ, আর আমরাও তদবির করছি। লগভগ মোটামুটি আমাদের গত বছর থেকে এই বছর, কি শুনছে, এই বছর মানে আমাদের গাড়ি মোটামুটি ঠিক টাইমে গাড়ি ছাড়ে, আর ঠিক টাইমে আসরকে পৌঁছেছে এই বছর। আগে বছর থেকে কি আমি তো দেখতে পাচ্ছি। তো এরকমই যেমন প্রতি বছর চলে, আর ঠিক টাইমে যেমন গাড়িটা বাইরে, মানে ঠিক টাইমে না বাইরে হলে
ড্রাইভারকে চাপ দিলে তো হবে না, না। কি ড্রাইভারকে দোষ দিলেই হবে না যে গাড়িটা রানিং এ চালাও আর রানিং এর মাথায় যে কি হয়ে যাবে বন্ধুরা। তো সেইটাই বন্ধুরা আমি সবাইকে, সমস্ত ছৌ শিল্পীকে, জেন্টস বলুন, মহিলা টিম বলুন, সনদদার টিমকেও বিশেষ করে অনুরোধ করছি, তোমরা তাড়াতাড়ি চলে এসো বিড়িরা মোড়ে, গাড়ি ছাড়িব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রাসবিহারীর দাদার যে সমস্ত ছৌ শিল্পী আছে হসপিটাল ভর্তি আছে, তারা যেমন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে, কি এই বলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ছোট্ট ক্ষুদ্র ইউটিউবটাকে একটু সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, এরকম নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য, যাতে আমার আরো মনোযোগ বাড়ে যে এরকম ভিডিও দিব, কি এই বলে সমাপ্ত করছি বন্ধুরা, ধন্যবাদ।